আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমার ডায়েরি এর কত নাম্বার 21 নাম্বার ভিডিও। ওই দিনই পরের দিন আর কি, পরের দিন বলতে এই 4 তারিখের আজকে হচ্ছে মঙ্গলবার। আবার শুরু করলাম, নিচে যাওয়ার আর টাইম নেই। আজকে কটা করে থুয়ে যায়, কারণ আমি কখন আসম না আসলে তো ভালো লাগে না, আর একটু কথা কয়ে থুয়ে যাই। তো সর্বশেষ যেটা বলছিলাম, আকিবাতে গারগুজাদা গারগু শাওয়াত গারচে আদমি বুজুর্গ শাওয়াত। ও আগের আলোচনায় কইছি অনেক কিছু, যে পরিশেষে বাঘের বাচ্চা বাঘই হয়, যদিও সে মানুষের সাথে থেকে বড় বুজুর্গ হয়ে যায়। ঠিক আছে, সব চরিত্র পাল্টায় না। তো তারপরে কি আছে, তাওঙ্গারি ব দিলাস্ত না ব মাল ও বুজুর্গি ব আকলাস্ত না ব সাল। মানে ধনাঢ্যতা হয় অন্তর দ্বারা, সম্পদ দ্বারা নয়, আর যোগ্যতা হয় জ্ঞান দ্বারা, বয়স দ্বারা নয়। আমি সুন্দর করে মিলাই লেখছি। ওইটা হলো লেখছি কি নাম জানি, যেটা উর্দুতে গেলাম, তো অঙ্গারি দিলাস্তাবে না ব মাল ও বুজুর্গি বা আকলাস্তা না ব সাল। এটা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি মিলাই বলছেন। তো পরবর্তীতে এটার আবার বাংলা অর্থ অন্যরকম, সেটা আমি আবার একটু বুজুর্গ হইবার লিগে মানে আমি আবার সুন্দর করে এভাবে লিখছি, ধনাঢ্যতা হয় অন্তর দ্বারা, সম্পদ দ্বারা নয়, আর যোগ্যতা হয় জ্ঞান দ্বারা, বয়স দ্বারা নয়। যাই হোক, এটার কি ব্যাখ্যা কম, এটার ব্যাখ্যা হলো এরকম যে অন্তর থেকে, একটা হাদিস আছে এরকম যে আল গিনা গিনা নাস, প্রকৃত ধ্বনি হচ্ছে আত্মার ধ্বনি, যে মন থেকে ধ্বনি। আমি একটা কথা কই, আমার কাছে মানে মন থেকে ধ্বনি বলতে কি, রিজিক বলতে মানুষ কি বোঝে? রিজিক, আমার হুজুর একদিন বলছিলেন যে রিজিক হচ্ছে ওইটা যে মানুষের যাবতীয় চাহিদা পূরণ হওয়া। জি, মানে রিজিক মানে এটা না যে তোমার কাছে ভাত চলে আসা, তোমার কাছে খাবার চলে আসা, এইটা শুধু রিজিক না। অনেকেই ভাত খেয়েও শান্তি পায় না, খাবারের মধ্যেও তার শান্তি নাই। মানে অনেক টাকা পয়সা আছে, অনেক খাবার দাবার আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। কিন্তু মানসিক প্রশান্তি যেটার মধ্যে আছে সেটা হচ্ছে রিজিক। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যেমন আমার আর একটা ঘটনা মনে পড়ে গেলো। ঘটনাটা হচ্ছে এরকম যে কেউ একজন জিজ্ঞাসে যে তুমি কি নামাজ পড়ো? নামাজ পড়ি না। তাহাজ্জুদ পড়ি না। আল্লাহর ডাকি না, মানে কোনো কিছুই করে না, আল্লাহর কোনো ইবাদত করে না। তারপরও না দিন শেষে সে বলতেছে আমি এত কিছু না করেও তো অনেক ভালো আছি। আমি মানে আল্লাহর ইবাদত না করেও তো আল্লাহ আমার অনেক সুখে রাখছে, আমি অনেক ভালো আছি। পরবর্তীতে ও না 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 মানে এরকম বলতেছে, অনেক সুখে, অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে, সব কিছু আছে, কিন্তু পরবর্তী বুজুর্গ দিয়েছে তুমি নামাজ পড়তে পারো, এটা পারো, এটা পারো, কিছু করতে পারো না, মানে আল্লাহর কোনো ইবাদত করতে পারো না। কয় না, এই করার তো সুযোগই হয় না, এত টাকা পয়সা থাকলে আর এগুলো দরকার আছে। পরে বলতেছে তোমার মতো হতভাগা আর কেউ নাই। তুমি কি মনে করো এই টাকা পয়সা পাওয়া, এই ধন সম্পদ পাওয়া, এইগুলা কি তোমার সফলতা? এইগুলা কি তোমার বুজুর্গ? আল্লাহ কি তোমার এই কারণে এইটা কি ভালোবাসে? আল্লাহ যদি ভালোবাসতো তাহলে তোমার নামাজ পড়ার সুযোগ দিত। আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা আপনি বুঝবেন কীভাবে? এইটা একটা মাধ্যম যে আল্লাহ তাআলা যখন আপনার দ্বারা কোনো ভালো কাজ করাইবেন, মানে আপনার দ্বারা যখন কোনো ভালো কাজ হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আবার যখন আপনি দীর্ঘদিন লম্বা সময়ের জন্য আল্লাহ তাআলাকে ভুলে গেছেন, মনে করেন যে আপনার দ্বারা কোনো ইবাদত হচ্ছে না, বা আপনি কোনো ভালো কাজ করতে পারতেছেন না, ফজরের সময় উঠতে পারেন না, জোহরের সময় কাজের ব্যস্ততায় যাইতে পারেন না, আসরের সময় আপনার অলসতা লাগে, মাগরিবের সময় কোণে কোণে ঘুরে বেড়ান, তারপরে ইশারের সময় তো একেবারে পুরাই অলস। যাই হোক, নামাজের টাইমে আপনার নামাজ পড়তে মন চায় না, প্যান্ট নাপাক থাকে, মানে এই যে আপনি যে গাফেল হয়ে আছেন, মানে আল্লাহ তাআলা ইবাদত থেকে আপনি উদাসীন আছেন, তো এর মানে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালোবাসেন না। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারাই মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, মানে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই যে ইলমের দিন দান করেন। যাই হোক, ভালো কাজ আল্লাহ তাআলা ভালো মানুষ দ্বারা করেন। কই থেকে কতটি কই এলাইছি, অন্তরের বিষয়। ঠিক আছে, মানে ধরনটা তো হচ্ছে অন্তরের বিষয়। আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো নিজের জন্য আমি অনেক বড় কিছু করার চাইতে না, আমি অন্যের জন্য অল্প অল্প করে কিছু করতে পারা, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি ব্যক্তিগতভাবে বললাম। অন্তর হলো ধনাঢ্যতা হয় অন্তর দ্বারা, মন থেকে যদি কেউ ধনী না হয়। এদেরও একটা ঘটনা আছে বড়, আমি এখানে বসে একদিন বলছিলাম, অনেক বড় মনের ধনী, আত্মার ধনী, মানে অনেক বেশি টাকা পয়সা হয়ে গেল সে আসল ধনী না। ধনী কি, যে মনে করেন যে মন থেকে ধনী, যার মন মানসিকতা বড়। যেমন কই হেলাই কী করুম, আর কথাটা হলো এরকম যে কোনো এক বড়লোক পরিবারে মানে এক লোকের মেয়ের বিয়ে, সাহেবের মেয়ের বিয়ে মনে করেন। তো সাহেবের মেয়ের বিয়ে কি করছে এখন, মেয়ের বিয়ে উপলক্ষে কী করছে, তার বাড়ির কাজের বেটি যে আছে তার জন্য কী করছে, কিছু জামা কাপড় কিনছে। তো সবার জন্য জামা কাপড় কিনছে, পরিবারের সবার জন্য কিনছে হাই কোয়ালিটি, তারা বড়লোক মানুষ, নিজেদের জন্য কিনছে অনেক বড় শপিং মল থেকে অনেক বেশি টাকা পয়সা দিয়ে অনেক দামি জামা কাপড় কিনছে। কিন্তু কী করছে,
যে কাজের লোকের জন্য কি করছে, ওই যেগুলা সৎকা মতকা দেয় না, কম দামি মানে নর্মাল মার্কেট থেকে কিনছে। এইটার মানে কি জানেন, ও তার আগে একটা কথা আছে, ওইদিকে আবার ইয়ারা চিন্তা করছে, মানে ওই কাজের লোক আবার চিন্তা করছে আমার সাহেবের মেয়ের যেহেতু বিয়ে, তো তার জন্য আমি, তারা তো বড় লোক, তার জন্য আমার একটা ভালো জামা নেই, অনেক টাকা পয়সা জমায় ঠিক করছে, সবচাইতে দামি জিনিসটা তার জন্য মানে ওই সাহেবের মেয়ের জন্য উপহার দিবে, এমনটা চিন্তা ভাবনা করছে, দামি একটা জামা কিনছে। তো দেখেন চিন্তা ভাবনা এখন, ওইদিকে আবার বড় লোকরা কম দামি কিনছে, তো কম দামি মানুষ, মানে এটা হলো মনের একটা বিষয়, তার মন মানসিকতা ভালো। তাহলে এখন কোন আপনারা কে বড় লোক, এই জায়গায় মন মানসিকতার একটা দাম আছে। তো ছোট মানুষ হলে তার মন মানসিকতা কত বড়, যে আমি বড় মানুষটা দিব, এটাই ইচ্ছা করলে কিন্তু ওই বড় মানুষটাও টাকা পয়সা বেশি টাকা দিয়ে তার একটা ভালো জিনিস ইচ্ছা করলে দিতে পারতো, ঠিক আছে। আর কি কম হয়তো বোঝাই করবেন না। তারপরে কি, আর যোগ্যতা হয় জ্ঞান দ্বারা, বয়স দ্বারা নয়। যোগ্যতা জ্ঞান দ্বারা হয়, জ্ঞান দ্বারা বলতে কি দেখেন, কী কম আমার এই যে বয়সে কত জ্ঞানী মানুষ আছে, অনেক বড় লোক। যেমন যোগ্যতা একটা জিনিস, আমি কার কথা কম, আমার এই বয়সে কতজনে কত সফল, বেশি করে সবচেয়ে বড় সফল কারা, বিয়ে যারা করে লাইছে, আমার কাছে তাই মনে হয়। বাট যাই হোক, মিস্টার বিস্টের কথা চিন্তা করেন, বয়স কত, 27 বছর বয়স বা 28 বছর বয়স, এই বয়সে যেই পরিমাণ উন্নতি করছে বা টাকা পয়সা কামাইছে বা যেই পরিমাণ নিজেরা আপডেট করতে পারছে যোগ্যতার মাধ্যমে, জ্ঞানের দ্বারা, মানে নিজের জ্ঞানের মাধ্যমে তো যোগ্যতা অর্জন করছে। সে যদি বয়স দ্বারা চিন্তা করে, তার চাইতে বড় বড় অনেক মানুষ আছে না, অনেক মানুষ তারা জীবনে কিছুই করতে পারে নাই, যে আমার এই বয়সে অনেকে অনেক কিছু করে ফেলেছে, আমি কিছু করতে পারিনি। তো ঠিক আছে, ধনাঢ্যতা হয় অন্তর দ্বারা, সম্পদ দ্বারা নয়, আর যোগ্যতা হয় জ্ঞান দ্বারা, বয়স দ্বারা নয়। বয়স বাড়লেই যে সে জ্ঞানী হয়ে যাবো এমনটা কিছু নয়। তারপরে একটা কথা আছে, সে কথাটা হলো গারনা বিনাত বা রোজে সাপ্পারে চশম চশমায় আফতাবরা চেগুনা, মানে গারনা বিনাদ, যদি চোখে না দেখে, বা রোজে সাপ্পারায় চশম, কি একটা পাখি আছে হয়তো দিনের বেলায় চোখে দেখে না, দুদুম পাখি নাকি কি, গারনা বিনাদ বা রোজে সাপ্পারায় চশম, এই যে পেঁচা পাখি, কি একটা পাখি, যাই হোক আমার মনে নাই কে ভালো করে, কোনো একটা পাখি দিনের বেলায় চোখে দেখে না, যদি দিনের বেলায় চোখে না দেখে চশমায় আফতার, তাইলে মনে করেন যে ওই পাখিটা যদি দিনের বেলায় চোখে না দেখে, তাহলে সূর্যের আলোর কি দোষ, চশমায় আফতাবরা চেয়ে গোনা, সূর্য কিন্তু ঠিকই আলো দিতেছে, এখন ওই পাখিটা যদি চোখে না দেখে, তাহলে এটা কার দোষ? এটা কি মানে সূর্যের দোষ? সূর্য তো ঠিকই তার আলো দিতেছে, কিন্তু সে চোখে দেখে না, এটা তার একটা ব্যক্তিগত ব্যাপার, সে চোখে দেখে না, ব্যক্তিগত ব্যাপার বলতে এটা তার নিজের দোষ। তো তারপরে কি আছে, রাস্ত খাহি, মানে আসল কথা বা সত্য কথা হচ্ছে এইটা যে হাজার চশমা চুনা, হাজারো চক্ষু, এমনইভাবে হাজারো চক্ষু কুর বেহতার, অন্ধ হয়ে যাওয়া উত্তম, কে আফতাব সিয়ারা, সূর্য কালো হয়ে যাওয়ার চাইতে, সূর্য কালো হয়ে যাওয়ার চাইতে এমন হাজারো চক্ষু অন্ধ হয়ে যাওয়াই ভালো। হুদুম পেঁচা, মানে যে পাখিটা দিনের বেলায় চোখে দেখে না, সূর্যের আলোতেও চোখে দেখে না, সেই পাখি যদি বৈশা বৈশা খালি ইয়েরে বকে, কারে নাম, মানে কারে বকবো, মানে সূর্যরে বকে, আল্লাহ সূর্য, মানে সূর্য তুই আলো দিলি না কে, সূর্য তোর কারণে চোখে দেখতে পারতেছে না, এটা না, সূর্যরে বকলে কাম হবো, সূর্য তার আলো ঠিকই দিতেছে, সূর্য আলো ঠিকই দিতেছে, বাট তোমার ইয়ের সমস্যার কারণে তুমি কী করতে পারতেছো না, চোখে দেখতে পারতেছো না, এটা তার ব্যক্তিগত একটা সমস্যা। তাই এই পরিশেষে বলা হয়েছে যে এমন হাজারো চক্ষু অন্ধ হয়ে যাওয়া উত্তম, সূর্যের আলো নিভে যাওয়ার চাইতে বা সূর্য কালো হয়ে যাওয়ার চাইতে। গরম লাগে গেলে এত গরম লাগতেছে। তারপর একটা কবিতা আছে সুন্দর, কমনে কি এটা কয়েছি দিদি, কবিতাটা হলো আই সাইরে তোরা না নে যাবি খুশনা নুমায়াদ, মাশুকে মানাস্ত আকে বনাস দি কে তুজে শাস্ত, সাইরে তোর আরে দেখ সুর দেখো, টাইম নেই আর সরম করতেছে অনেক। এটা হলো আয় সাইরে তোরা না নে যাবি, আয় হে সাইরে তোরা না নে যাবি, হে পরিতৃপ্ত ব্যক্তি, তোমার নিকট জবের রুটি ভালো লাগে না, খুশনা নুমায়া, তোমার নিকট জবের রুটি ভালো লাগে না, মাশুকে মানাস, আমার নিকট প্রিয়, আকে যেটা, বনাস দিকে তুজে শাস, তোমার নিকট যেটা প্রিয় না। এটা অনেক সুন্দর একটা উদাহরণ, মানে যে ব্যক্তির পেট ভরে গেছে সেই ব্যক্তির মানে জবের রুটি তার কাছে ভালো লাগবো না, আর যেই ব্যক্তি পেটের মধ্যে ক্ষুধা আছে, জবের রুটিটা হয়তো মানে একটু শক্ত হয় বা
খাইতে খুব বেশি মজা না। তো বলা হয়েছে যে যে ব্যক্তির পেটে ক্ষুধা নাই, মানে পরিতৃপ্ত ব্যক্তি, সেই ব্যক্তির কাছে কখনো জবের রুটি ভালো লাগবো না। আবার যে ব্যক্তির পেটে ক্ষুধা আছে সেই ব্যক্তি জবের রুটি অনেক ভালোভাবে খাইবো, কারণ তার পেটের মধ্যে ক্ষুধা আছে। ঠিক আছে না বিষয়টা? মানে পরিতৃপ্ত ব্যক্তির কাছে খাবারের কোনো মূল্যায়ন নাই, অথচ ক্ষুধার্ত ব্যক্তির কাছে খাবারের অনেক মূল্যায়ন আছে। এরকম একটা কী জানে আছে, ক্ষুধা যখন থাকবে তোমার চোখে পেটে, তখন সামান্য খাবারের মাধ্যমে পরিতৃপ্ত হবে, আর ক্ষুধা যখন থাকবে চোখে, পুরো দুনিয়ার দর্শন দিয়েও চোখটা ক্ষুধার্ত থেকে যাবে। কিছু আছে না, পেটের মধ্যে ক্ষুধা থাকলে সেটা মনে করেন যে আল্লাহ 10 মিনিট হয়ে গেছে, কেমনে জানি আমি খেয়াল করিনি। তো যাই হোক, 10 মিনিটের বেশি যেহেতু ভিডিওটা বানাবো না, তো সামনে আগে এমনি তো আমার ভালো লাগতেছে না বেশি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।